নমস্কার বন্ধুরা, আজকে একটা অসাধারণ জিনিসের সাক্ষী হয়েছি আমরা। ভোট কভারেজ শেষ করার পর আমরা গিয়েছিলাম মেদিনীপুর থেকে দীঘা ট্যুরে। দীঘা থেকে বাইকে ফেরার পথে অনেকটা পথ আসার পর দাঁড়ালাম একটা চায়ের দোকানে। জায়গাটার নাম বেলদা। এলাকার অন্যদের থেকে শুনে এবং দোকানের বাইরে রাখা পোস্টার দেখে প্রথমে কিছুটা চমকালাম, পরে বিশ্বাসই করতে পারলাম না যে এটাও হয়। দোকানের নাম চায়ের আড্ডা। চায়ের দোকানের এমনি নর্মাল চা বা গ্রিন টি এগুলো ছাড়াও বাইরে পোস্টারে লেখা রয়েছে জবা ফুলের চা, গাঁদা ফুলের চা, অপরাজিতা ফুলের চা সহ একাধিক বিভিন্ন ধরনের চায়ের নাম দেখেই অবাক হলাম। কৌতূহল জাগলো, এটা আবার কেমন খেতে রে বাবা। তাই বেশি দেরি করলাম না, সেটা করে ঢুকে গেলাম দোকানে। চায়ের আড্ডা। দোকানে ঢুকতেই চারিদিকে লেখা রয়েছে এইসব চায়ের উপকারিতা, অর্থাৎ জবা ফুলের চা খেলে কি কি হয়, এর উপকারিতা কি, আমরা কেন খাবো বা এটা আমরা খেতে পারি কি না, বা অপরাজিতা ফুলের চা খেলে আমরা কি কি উপকারিতা পেতে পারি, অথবা গোলাপ বা গাঁদা ফুলের চা খেলেই বা কি কি উপকারিতা রয়েছে তার মধ্যে, কি কি গুণ রয়েছে তার মধ্যে, সমস্ত কিছু সম্পর্কে ছবি দিয়ে একদম পোস্টারের উপকারিতা সম্পর্কে লেখা রয়েছে সুন্দরভাবে। সুন্দর একটা পরিবেশ। আর সব থেকে বড় বিষয় যেটা ভালো লাগলো, দোকানে ছেলেদের এবং মেয়েদের প্রাইভেসি মেনটেন করার জন্য আলাদা সেপারেট বসার জায়গা রয়েছে। যাই হোক, আর লোভ সামলাতে না পেরে দাদাকে জিজ্ঞাসা করে ফেললাম কি কি চা পাওয়া যায় এখানে, আর কেনই বা এই ধরনের চিন্তা ভাবনা, এই ফুলের চা খাওয়ানোর রহস্যটা কি। আমার এখানে 20 রকমের প্রায় চা পাওয়া যায়, 18 থেকে 20 ধরনের। তাদের মধ্যে অন্যতম যেমন জবা ফুলের চা, গোলাপ ফুলের চা, গাঁদা ফুলের চা, অপরাজিতা ফুলের চা। ফুলের মধ্যে 4 ফুল, এছাড়া গ্রিন টি, লেমন টি, দার্জিলিং, তারপর বলা যায় কাশ্মীরি কাওয়া, কফির কিছু আইটেম, দুধ চা, যা যা যাবতীয় চায়ের সঙ্গে ফুলের কম্বিনেশন এটা মানে কেন কিভাবে এই মাথায় এলো এটা মাথায় বলতে আমি কিছু জাপানি টেকনোলজি ভিডিও দেখেছিলাম একসঙ্গে ইউটিউব থেকে। ওই থেকে এই জিনিসটা এসেছিলো, কিন্তু মার্কেটে প্রোডাক্ট পাওয়া যায়, হয়তো আমরা জানি না। ওই প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট, ওই প্রোডাক্ট এনেই আমি যখন বেলদাতে শুরু করি কেউ আমাকে বিশ্বাস করতো না যে ফুলের চা হয়। কিন্তু ওটা যখন আমি ভালো করে যখন কী বলবো আমাদের সব কিছু উপকারিতা দিয়ে যখন আমি একটু দোকানে সবাইকে জানালাম, তখন এটা খুব ভালোভাবে এখানে সবাই খেতে পারছে বা জানতেও চাইছে কেন খাবো, উপকারিতাও জানতে পারছে, প্লাস খেয়েও খুব টেস্টি চা। সবগুলো চাই খুব টেস্টি। অনেক কিছু উপকারের নাম শুনলাম, তো সবটা না বলে এবার দাদাকে জিজ্ঞাসা করে ফেললাম আজকে কোন চাটা আমাদের খাওয়াবে দাদা। তো আমি গাঁদা ফুলের চা সিলেক্ট করলেও দাদা বললো প্রথমে জবা চা খেতে, কারণ এটা নাকি এই সময় খেতে বেশ ভালো লাগবে এবং শরীরে নাকি এনার্জি বাড়বে। সেই সাথে এই জবা ফুলের চায়ের উপকারিতা সম্পর্কে দাদা আমাদের জানালো। এই জবা ফুলের চা খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে নাকি। তাই ভাবলাম আর বাইরে থেকে এনার্জি ড্রিঙ্ক না কিনে এবার এই জবা ফুলের চা খেয়ে এনার্জি বাড়াবো। এবার দাদা শুরু করলো চা বানাতে।
আপনাকে খাওয়ালাম আমি জবা ফুলের মানে হ্যাবিসকাস টি। জবা ফুলের চা। জবা ফুলের জবা ফুলের চা কি উপকারিতা কি আছে? জবা ফুলের চায় আছে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি। এটা আমাদের শরীরে মানে উদ্বেগ ও উদ্দীপনা কমাতে সাহায্য করে। এছাড়া অ্যাসিডের পক্ষে খুবই কার্যকারী। অথচ চাটার মানে টেস্ট হচ্ছে টক জাতীয়, কিন্তু এক ফোঁটা অ্যাসিড হবে না। যদিও আপনার অ্যাসিড থাকে, ওটা অ্যাসিডটাকে নষ্ট করে। জবা ফুল আমরা দেখেছি যেমন জবা ফুল এটা মানে এটা আঠালো ব্যাপার থাকে, না, চায়ের মধ্যে কি সেই এটা ওইভাবে তো মানে আমরা কাঁচা ফুল দিয়ে চা করছি না, এটা প্রসেসিং হয়ে আসছে, প্রসেসিং করা চা, তাই জন্য ওটা আপনি বুঝতে পারবেন না যে জবা ফুল থাকে। মনে হবে যেন কোনো একটা সুন্দর ড্রিঙ্ক লাগছে। কেমন খেতে কিরকম লাগে? একটু টক মিষ্টি। বেশ। তা তোমরাও যদি খেতে চাও এই জবা ফুলের চা বা গাঁদা ফুলের চা বা গোলাপ ফুলের চা বা অপরাজিতা ফুলের চা, তাহলে অবশ্যই আসতে হবে কিন্তু এই দোকানে বস, বেলদা বাসস্ট্যান্ড মোড়, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। থ্যাংক ইউ।